আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন বরফ নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিছি। তো এটা এখন এখানে ঢেলে দেব, সাদা দেব। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, কিশমিশ, মিক্স মশলা, শুকনো মরিচ। আপনারা অনেকে মনে করেন যে বিরিয়ানি রান্না করতে অনেক মশলা লাগে, আসলে কোনো মশলা তেমন একটা লাগে না, হালকা মশলা। আজকের রেসিপিটা দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ, গাজর, বড় মরিচ, ক্যাপসিকাম আর মিক্স আস্ত কিছু মশলা, দারচিনি, এলাচি, জিরা এগুলো দিয়ে দিছি, কিশমিশ এগুলো সাধারণত সবার ঘরে থাকে। তো এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। যেহেতু এটা চিকেন মুরগি, এখানে রসুনটা বেশি হবে, আদাটা একটু কম হবে পরিমাণ মতো। এক চামচ দিয়ে দিচ্ছি। মিক্স মশলা টেবিল চামচের অর্ধেক থেকে কম। শুকনো লেবু। এখন আমি এখানে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়েছে। যে কোনো জিনিস, তরকারি বলেন, বিরিয়ানি বলেন, মশলাটা যত কষাইবেন তত আপনার খাবারটা টেস্ট আসবে। আর সবসময় মনে করবেন যে আদা রসুন পরিমাপটা একটু ঠিক মতন দেওয়ার জন্য। গোস্ততে, মাটনে, বিফে আদাটা একটু বেশি হবে, মুরগিতে একটু সামান্য আদা বেশি হলে সমস্যা নেই, কিন্তু আদা রসুন সবসময় সমান দেওয়ার চেষ্টা করবেন। রসুন একটা হইলেও আদা ওই পরিমাণ, কিন্তু মাছের ভিতরে রসুনটা বেশি হইব, আদাটা কম হইব। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আর আপনারা অনেকে মনে করেন যে বিরিয়ানিতে মশলা বেশি লাগে, না, অল্প মশলাতে বিরিয়ানি টেস্ট হবে, বেশি মশলা দিলে টেস্ট হয় না। এই দেখতে পাচ্ছেন এখন আমি গরম পানি এখানে দিতেছি। বিসমিল্লাহ। দেখছেন গরম পানি, এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না, কারণ ঠান্ডা পানি দিলে চাউলটা ভেঙে যাবে। বিরিয়ানির জন্য সবসময় গরম পানি ইউজ করবেন। এখন এটা 2 মিনিট ডেকে রাখবো। তো গাছ দেখতে পাচ্ছেন আমি চাউলটা ভিজিয়ে রাখছি। এটা সম্পূর্ণ নর্মাল পানি, চাউলটা কখনো গরম পানি ইউজ করা যাবে না, করলে চাউলটা ভেঙে যাবে। দেখছেন চাউলটা কি সুন্দর। আপনারা যে কোনো চাউল দিয়ে বিরিয়ানি করেন, আপনারা সবসময় চাউলটা 40 মিনিট পানিতে ভিজে রাখবেন। আর প্রতিটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বিরিয়ানির পানির থেকে এতটুকু, যে কোনো চাউল বিরিয়ানি পানির থেকে 1 ইঞ্চি পরিমাণ এভাবে দেখবেন, মাপে দেখবেন আপনারা, মানে খুরসুন দিয়ে অথবা চামিচ দিয়ে এরকম এতটুকু পানি আছে কিনা। যখন পানিটা চাউলের লেভেল পাতিলে আসিয়া যাবে, তখন আপনারা আগুনটা একদম কমাই দিবেন। কমানোর পর 15 মিনিট রাখবেন আগুনটা নিচে। 15 মিনিট পরে আপনারা আগুনটা বন্ধ করে দিবেন। তখন দেখবেন আপনার বিরিয়ানিটা কোনো শক্ত, মানে শক্তও নাই, নরমও নাই, চাউলটা একদম বরাবর পারফেক্ট আসবে। আর চামিচ দিয়ে লাড়াড়ি করা যাবে না। চাউলটা দেওয়ার পর মাত্র একবার চাউল দিয়ে লাড়া দিবেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দিচ্ছি, অবশ্যই দেখতে পারবেন। তো গাছ দেখছেন পানিটা বয়েল এসে গেছে আমার, মাত্র 2 মিনিটে। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন গাইস, আমি পানিটা দিয়েছি চাউল থেকে 1 ইঞ্চি পরিমাণ, বাস উপরে পানিটা। তো গাইস এখানে আমি মুরগিটা প্রথমে, আগেও বলছি আপনাদেরকে, ধুয়ে নিছি। ধুয়েছি আমি মুরগিটা আগে হলুদ দিয়া, লেবু দিয়া এবং লবণ দিয়ে ধুয়ে নিছি। কারণ একটা কথা মনে রাখবেন, পোলট্রি মোরগ কিন্তু 1 কেজি হয় 21 থেকে 25 দিনে। 25 দিনের ভিতরে যদি 1 কেজি না হয় পোলট্রি মোরগ, তাহলে মালিকের লোকসান হয়। আর দেশি মুরগি 1 কেজি হইতে 4 থেকে 5 মাস সময় লাগে। তাহলে এখন বুঝুন তাদেরকে কী ধরনের খাবার দেয় আর কি একটা কেমিক্যাল ইউজ করে, লিকুইড জাতীয়, পানি জাতীয়, এই কারণে তারা তাড়াতাড়ি ওজন হয়। এই জন্য মুরগিটা সাধারণত যদি কোনো জীবাণু থাকে,
এই জন্য আপনারা সবসময় মুরগিটা হলুদ এবং লবণ দিয়ে, সবার ঘর হলুদ সবসময় থাকে, লবণ দিয়ে মুরগিটা 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আর লেবু থাকলে তো ভালোই কথা। আর লেবু যদি না থাকে, বাজারে আপনি খাল পান, খাল অর্থ বিনিকেটের পানিরে এটারে অনেকে খালে বলে। তো এখন এই মুরগিটা আমি নতুন একটা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি লেবু দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন লবণ। এখন দিচ্ছি সয়া সস। বাজারে সয়া সস পাওয়া যায়, অ্যাভেলেবেল মুদি দোকানে, গ্রোসারিতে, বাকালাতে, সব জায়গায় পাওয়া যায়, সুপার মার্কেটে, জামিয়াতে। এখন দিচ্ছি মিক্স মশলা পাউডার। এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার চাউল রেডি হয়ে গেছে, পানির নিচে নামিয়ে দিছে। এখন আমি আগুনটা একদম কমাই দেব, 15 মিনিট এভাবে কমে রাখবো। বাজারে মুদি দোকানে এটা হচ্ছে বিস্কুটের পাউডার পাওয়া যায় অ্যাভেলেবেল। আর বিস্কুটের পাউডার যদি আপনারা না পান, বাজারে ঘরও না থাকে, তাহলে আপনার টোস্ট বিস্কুট আছে না, টোস্ট বিস্কুটকে পাউডার করে এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। বিসমিল্লাহ। 2 চামচ, টেবিল চামচের 2 চামচ। আর অবশ্যই এটা দেখে দেখো আপনারা বুঝে গেছেন, এটা হচ্ছে ভুট্টার পাউডার। ভুট্টার পাউডার এটা প্যাকেট বাজারে পাওয়া যায়, নইলে নিজেরা ঘরে ব্লেন্ডার করে নিতে পারেন। 1 চামচ। এখন এটা আমি মিক্স করে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিয়েছি এটা সম্পূর্ণটা ভালোভাবে মশলাটা। এখন এটা ফ্রাই করব, ভাজি করব। আপনারা কেএফসিতে নাই খেয়ে বিএফসিতে, আপনারা সাধারণত ঘরে এটা খাওয়াটা অনেক টেস্ট, দামও কম, সাশ্রয় হবে, কারণ হোটেল খাবারগুলো সাধারণত ভালো না, আপনারা জানেন। তো গাইস এখানে তেলটা গরম হচ্ছে। কালকে রাত থেকে আপনাদের সাথে ভাবছি একটা কথা শেয়ার করবো। পুরা বাংলাদেশে, ঢাকা শহরে বিশেষ করে রামপুরা, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকা, জিগাতলা, সায়েন্সপাড়া পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে চুরির ঘটনা অ্যাভেলেবেল চুরি হইতেছে, চোর ধরতেছে। কিন্তু দুঃখের বিষয় হিসেবে আজকে সকাল বাংলাদেশ টাইম 11টা থেকে 11:30টার ভিতরে আপনারা অবশ্যই আগে দেখছেন একটা হাঁসের ভিডিও আমার, চীনা হাঁসের। তো বড় হাঁস যেটা এটাই চুরি হয়ে গেছে আজকে, অনেক কষ্ট পাইলাম। কিন্তু চোরগুলো আমাদের বাড়ির চোর, বাহিরের চোর না, বাড়ির চোর নিয়ে গেছে। এখন শিওর দিয়ে বলতে পারতেছে না কে নিছে, এখানে তো অন্য মানুষ আসবে না বাড়ির ভিতরে। ভাবতেছি আজকে বিষয়টা শেয়ার করবো কালকে রাত্রের দিকে, যে সব জায়গায় চোর, মানুষ সতর্ক থাকার জন্য, দামি জিনিস, টেলিফোন, ল্যাপটপ এগুলো নিয়ে বাইরে হওয়ার জন্য না জন্য। এখন আমার ঘর থেকে জিনিসটা চুরি হয়ে গেল আমার নিজের। আফসোস লাগে বাংলাদেশটা কী হতে চলছে। অনেক আপুরা ভাইয়ারা হাঁসের ভিডিও দেখে অনেকে কমেন্ট করছেন এত সুন্দর, বিক্রি করবেন নাকি। শখের জিনিস বেশি দিন থাকে না, একটা কথা আছে না। হাঁসগুলো অনেক শখ করে পালন করতেছিল আমার পরিবার, আপনাদের বাড়ি। গাছ দেখতে পাচ্ছেন আমার চাউলটা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন 15 মিনিটে। আপনারা কালারটা খিচুড়ি কালার আসছে, অনেকে বলবেন এত খিচুড়ি না, এটা খিচুড়ি না, এটা একটা বিরিয়ানি। আপনারা ঘরে এটার আয়োজন করতে পারেন। অনেকে বলেন মোটা চাউল দিয়ে বিরিয়ানি হয় না, হয়, একটু দেখতে মোটা লাগে আর কি। যে চাউল দিয়ে করলে দেখতে বাটটা লম্বা হয়, এটাই ডিফারেন্স। সব চাউল দিয়ে হয়।
এখন এখানে একটু সামান্য ঘি, পেঁয়াজ ভাজা ডেকোরেশন করে দেব। দেখতে দেখুন, মাশাআল্লাহ দেখতেছেন পেঁয়াজ ভাজা লেবুন কাটিং করে দিচ্ছি ডেকোরেশন। এখানে আমার মুরগিটা এখন হয়ে আসছে, দেখেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা মুরগি ভাজি করতে, রান্না করতে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন মুরগির এই হাড্ডিটা, ছাগলের গোস্ত হোক, এই হাড্ডিটা যখন ছুটে যাবে না, এখান থেকে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে যাবে, তখন বুঝবেন যে মুরগিটা মানে রেডি হয়ে গেছে। সবসময় এটা করে নেবেন। মুরগিটা তখন চামচ দিয়ে, চাকু দিয়ে অনেক সময় আপনারা দইরা চাওয়া লাগবে না, দেখলেই বুঝবেন যে মুরগিটা রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। অনেক লম্বা হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।